আমাদের আজকের প্রশ্নটি হলো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম করো ও ফ্লো চার্ট করো। দেখো আমি প্রশ্নটা আগেই বোর্ডের মধ্যে লিখে রাখছি যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লো চার্ট করো। তাহলে প্রথমত আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই জায়গায় অ্যালগরিদম করব, তারপরে অ্যালগরিদম থেকে দেখে দেখে এই পাশে ফ্লো চার্ট করব। তাহলে আমাদের অ্যালগরিদম করতে হয় ধাপে ধাপে। তাহলে আমরা অ্যালগরিদমটা প্রথমে করি। স্টেপ 1, অ্যালগরিদম ফ্লো চার্ট। এগুলা কিন্তু বাংলাতেও লেখা যায়, ইংরেজিতেও লেখা যায়। আমি ইংরেজিতেই লিখতেছি, ঠিক আছে? যদি তোমরা বাংলায় লেখো তাহলে লিখবা ধাপ 1, ধাপ 2, ধাপ 3। আমি ইংরেজিতে লিখতেছি, এই জন্য হবে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ঠিক আছে? তাহলে প্রথমত আমাদের হচ্ছে স্টেপ 1। তাহলে স্টেপ 1 এ প্রথমত শুরু করতে হয়। তাহলে শুরুর জন্য আমাদের হবে স্টার্ট। যে কোনো অ্যালগরিদম বা ফ্লো চার্ট আমাদের শুরু করতে হয়, জন্য হচ্ছে স্টার্ট। এখন হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 2 এর মধ্যে আমরা কি করব? স্টেপ 2 এর মধ্যে আমাদের হচ্ছে কি করতে হবে? ইনপুট নিতে হবে। এখন আমরা ইনপুট লিখি, এই হচ্ছে ইনপুট। এখন আমরা ইনপুট কি লিখব? এটার জন্য আমাদের সূত্রটা জানতে হবে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা। তাহলে এই সূত্রটা আমি এই জায়গায় লিখি। দেখো, বৃত্তের ক্ষেত্রফল। একটা কথা বলে রাখি, যদি সূত্র ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। সূত্র মুখস্থ থাকতে হবে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই ইন্টু আর স্কয়ার, ঠিক আছে? এই পাই ইন্টু আর স্কয়ার, এটাকে কিন্তু পাই বলে। এখন পাইয়ের কিন্তু আমরা একটা মান ধরি। আমরা এটা নবম দশম শ্রেণীতে যখন অঙ্ক করছি তখন দেখেছিলাম যে আমাদের পায়ের একটা মান থাকে। আমরা কি দেখেছিলাম যে পায়ের মানটা হচ্ছে 3.1416, তারপর আরো কিছু ছিল, কিন্তু আমরা দেখেছিলাম আমরা এই মানটাই নিই, যে 3.1416 এই মানটাই আমরা নিই। তাহলে আমাদের এই জায়গায় চলক আছে আর, তাহলে আমরা ইনপুটটা নেব আর চলক, ঠিক আছে? যখন আমরা ক্লাস 9-10 এর মধ্যে অঙ্ক করতাম, এই উচ্চতর গণিত বা গণিতের মধ্যে, তখন কিন্তু আমাদের পায়ের কাজটা এসেছিল। আর আমরা তখন দেখেছিলাম যে পায়ের মানটা আমাদের ধরতে হয় 3.1416। যদিও 1416 পর আরো সংখ্যা আছে, কিন্তু আমরা 3.1416 ধরলেই হয়। এই জায়গায় তো পাই কোনো চলক না, এটার মান 3.1416। তারপর হচ্ছে আর, আর যেহেতু চলক এই জন্য আমরা ইনপুটটা নেব আর চলক, কারণ আমাদের ইনপুটটা চলক নিতে হয়, এই জন্য আমরা ইনপুট আর নিয়েছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সূত্রটা মুছে ফেলি। তাহলে আমাদের এখন স্টেপ 3 হবে। স্টেপ 3, এখন স্টেপ 3 এর মধ্যে হচ্ছে আমাদের এই জায়গায় কি করতে হবে? আমাদের প্রশ্নে কি চাইছে যে বৃত্তের ক্ষেত্রফল বের করো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ইংরেজি কি? এরিয়া। তাহলে আমরা লিখবো এখন এই জায়গায় এরিয়া। এরিয়া। এখন আমাদের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? পাই ইন্টু আর স্কয়ার। এখন আমাদের পায়ের মান কি ছিল? 3.1416। এখন এই জায়গায় আমাদের সি প্রোগ্রামের মধ্যে কিন্তু গুণ চিহ্ন নেই, গুণের পরিবর্তে দিতে হয় স্টার। এই জন্য আমরা এই যে স্টার দিলাম। স্টার দেওয়ার পর আমাদের কি ছিল? এই আর স্কয়ার ছিল, এই জন্য আর। এখন আমাদের সি প্রোগ্রামের মধ্যে কিন্তু স্কয়ারও নেই, স্কয়ারের পরিবর্তে আমাদের স্টার দিতে হবে। এই জন্য আমরা স্টার দিলাম, তারপরে আরেকটা আর দিলাম, ঠিক আছে? এই যে দেখো, এই আর স্কয়ার মানে তোমার আর গুণ আর, বুঝতে পারছো? এই আর স্কয়ার মানে হচ্ছে আর গুণ আর। এখন বুঝ আমরা সূত্রটা কি লিখছি। প্রথমত এরিয়া লিখছি কি? পাইয়ের মান। আমাদের সূত্রটা ছিল যে পাই ইন্টু আর স্কয়ার। এখন আমাদের পায়ের মান হচ্ছে 3.1416। তারপরে আমাদের কি ছিল? পায়ের সাথে আর স্কয়ারটা গুণ অবস্থায় ছিল, আমাদের সি প্রোগ্রামে গুণ চিহ্ন নেই, এই জন্য গুণের পরিবর্তে দেওয়া হচ্ছে স্টার, ঠিক আছে? এখন আমাদের আর স্কয়ার মানে কিন্তু আর গুণ আর, এই জন্য আমরা এই জায়গায় আর গুণ আর লিখছি, শুধু গুণের পরিবর্তে এই স্টারটা দিছি। আশা করি বুঝতে পারছো। এখন এটা মুছে ফেলি। এখন দেখো, এখন আমাদের হবে কি? স্টেপ 4। স্টেপ 4 এর মধ্যে কি হবে? এই যে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা যে লিখছি, যে পাই ইন্টু আর স্কয়ার, এই যে এই কাজগুলো যে হবে হয়ে কিন্তু আমাদের এই ক্ষেত্রফলটা বের হবে। এটা কিন্তু আমাদের আউটপুট বের হবে, যে আউটপুট কি বের হবে? এরিয়া। যখন আমাদের আউটপুট বের হয়েছে তখন কিন্তু আমাদের কাজ শেষ।
এই জন্য আমাদের হচ্ছে স্টেপ স্টেপ 5 কি এন্ড। ঠিক আছে, আমাদের হয়ে গেছে। আমি প্রথম থেকে বলি, প্রথমত আমরা স্টেপ 1 এ স্টার্ট করছি, শুরু করছি। তারপরে স্টেপ 2 এর মধ্যে ইনপুট আর নিছি। তারপরে স্টেপ 3 এর মধ্যে আমরা সূত্রটা লিখছি যে পাই ইনটু আর স্কয়ার। তাহলে পাই এর মান হচ্ছে 3.1416, আর গুণের পরিবর্তে হচ্ছে কি এই জায়গায় স্টার, আর এই জায়গায় আর স্কয়ার মানে আর ইনটু আর, এই জন্য আর ইনটু আর হইছে। আর এই জায়গায় মাঝে হচ্ছে আমাদের গুণ প্রতীক নেই, এই জন্য স্টার দেওয়া হয়েছে। যখন আমাদের এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা হয়ে গেছে, তখন আমাদের আউটপুট বের হবে। আর আউটপুট বের হবে আমাদের এরিয়া, এই 3.1416, তারপরে গুণ আর এই কাজগুলো হয়ে কিন্তু আমাদের এরিয়া বের হবে। যখন আমাদের আউটপুট বের হয়েছে, তখন কিন্তু আমাদের কাজ শেষ, স্টেপ 5 এ এন্ড শেষ। আর আমরা জানি আমাদের অ্যালগরিদম করা হয় ধাপে ধাপে। আমরা বাংলাতে করি ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এরকম, আর ইংরেজিতে করা হয় স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে। আর আমরা এটাও জানি যে ফ্লো চার্ট করা হয় বিভিন্ন প্রতীকের সাহায্যে। এখন আমরা যে অ্যালগরিদমটা করছি, এই অ্যালগরিদম থেকে আমরা এখন দেখে দেখে ফ্লোচার্টটা করে ফেলবো। ঠিক আছে, আমরা যে এখন অ্যালগরিদমটা করেছি, অ্যালগরিদম থেকে আমরা এখন দেখে দেখে ফ্লোচার্টটা করব। তাহলে দেখো আমাদের ফ্লোচার্টে প্রথমত জায়গায় আছে স্টার্ট। তাহলে আমাদের এই যে ডিম্বাকৃতির চিহ্নের মধ্যে স্টার্ট লিখতে হয়। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রবাহের প্রতীক। তারপর হচ্ছে ইনপুট, ইনপুটের জন্য হচ্ছে সামান্তরিক, এই সামান্তরিক, এই হচ্ছে ইনপুট, ইনপুট হচ্ছে আমাদের আর। দেখো একদম দেখে দেখে লিখবো। আমরা যে এই অ্যালগরিদমটা এই জায়গায় করেছি, এই অ্যালগরিদম থেকে আমরা দেখে দেখে ফ্লোচার্টটা করব। এই যে স্টার্ট হয়েছে, তারপরে ইনপুট হয়েছে আর, এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং। প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজটা করা হয় আমাদের হচ্ছে আয়তক্ষেত্রের ভিতরে, এই আয়তক্ষেত্র। এখন আমরা সূত্রটা লিখি, সূত্রটা হচ্ছে এরিয়া সমান 3.14 3.1416, তারপরে স্টার আর। যখন আমাদের প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ হয়েছে, তখন কিন্তু আমাদের আউটপুট বের হবে। আর আউটপুটের জন্য কিন্তু আমাদের সামান্তরিক ব্যবহার করা হয়, এই সামান্তরিক, এই হচ্ছে আমাদের আউটপুট। আউটপুট হচ্ছে এরিয়া। তারপর হচ্ছে আমাদের শেষ, শেষের জন্য কিন্তু আমাদের এই ডিম্বাকৃতির চিহ্ন দিতে হয়, এই এন্ড। ঠিক আছে, আমি তোমাদেরকে একটি প্রশ্নের সমাধান করে দেব। দেখো প্রশ্নটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট করো। মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এর জন্য আমাদের প্রথমত অ্যালগরিদম করতে হবে, তারপরে ফ্লোচার্ট করতে হবে। তাহলে আমরা প্রথমত অ্যালগরিদম করব, তারপরে অ্যালগরিদম থেকে দেখে দেখে ফ্লোচার্টটা করব। আর আমরা জানি অ্যালগরিদম করা হয় ধাপে ধাপে, ধাপ 1, ধাপ 2, ধাপ 3। আর ইংরেজিতে করা হয় স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। আমি ইংরেজিতে করব। দেখো তাহলে প্রথমত আমরা অ্যালগরিদমটা করি। তাহলে অ্যালগরিদম হচ্ছে স্টেপ 1। এখন স্টেপ 1 প্রথমত কি করতে হয়, অ্যালগরিদম বা ফ্লো চার্ট আমরা করলে প্রথমত শুরু করতে হয়। তাহলে শুরুর জন্য আমাদের কি করতে হবে, স্টার্ট, এই যে স্টার্ট। তাহলে আমাদের স্টেপ 1 এ স্টার্ট। তোমরা চাইলে বাংলায় লিখতে পারো যে ধাপ 1 শুরু। আমি ইংরেজিতে লিখলাম যে স্টেপ 1। তারপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 এর মধ্যে হচ্ছে ইনপুট। এখন আমরা এই জায়গায় ইনপুটটা কি নেব, এটা আমাদের প্রশ্নটা দেখতে হবে, তাহলে আমরা বুঝবো যে ইনপুটটা কি নিতে হবে। আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে একটা সূত্র আছে, দেখো আমি একটু ভেঙে লিখে দেখাচ্ছি এই জায়গায়। এই যে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমাদের ত্রিভুজ কিন্তু অনেক ধরনের আছে, আমাদের বাহুবিশিষ্ট ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ওইগুলার কিন্তু আলাদা আলাদা সূত্র আছে। কিন্তু এটা হচ্ছে সাধারণত ধরা হয়, সাধারণত একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওইগুলো আলাদা, ওইগুলা অন্য ভিডিওতে দেখাবো তোমাদেরকে। এটা হচ্ছে সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন এটাকে কিন্তু দেখো একটু ভাঙতে হবে। দেখো আমাদের কিন্তু এই জায়গায় যদি আমরা এটা কাজ করি, তাহলে কিন্তু আমাদের কাজ হবে এরকম, এই ভূমি, যে এই ভূমি আর উচ্চতা কিন্তু 1 এর সাথে গুণ হবে। এটা কিন্তু উপরে চলে যাবে, যে ভূমি গুণ উচ্চতা, আর এই 2 কিন্তু নিচে এসে পড়বে। ঠিক আছে, এটাই হাফের সাথে যদি আমরা ভূমি গুণ উচ্চতা গুণ করি, তাহলে আমাদের হবে ফলাফলটা
যে ভূমি গুণ উচ্চতা আর নিচে হবে একটু। এখন আমাদের এই সি প্রোগ্রামের মধ্যে কিন্তু ভাগ চিহ্ন নেই, ভাগ চিহ্ন, এই জন্য আমাদের এটা লিখতে হবে ভূমি। তাহলে ভূমির ইংরেজি হচ্ছে বেস, তাহলে বেসের জন্য আমরা নিব এই জায়গায় বি। তারপরে হচ্ছে কি আমাদের উচ্চতা, উচ্চতার ইংরেজি হচ্ছে হাইট, তাহলে হাইটের জন্য আমরা কি নেব এই জায়গায় এইচ। ঠিক আছে, আর আমাদের সি প্রোগ্রামের মধ্যে কিন্তু এই গুণ চিহ্ন নেই, এই জন্য আমাদের দিতে হবে এই জায়গায় স্টার, স্টার। এখন আমাদের এই জায়গায় ব্রেকেট দিতে হবে, দিয়ে আমাদের ভাগের পরিবর্তে দেওয়া হয় স্ল্যাশ, এই স্ল্যাশ টু। ঠিক আছে, তাহলে দেখেছো আমাদের কিন্তু হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, কিন্তু আমাদের এগুলা সর্বশেষ আমাদের এই জায়গায় আসবে যে ভূমি, ভূমি মানে বেস বি, তারপরে গুণ মানে স্টার, তারপরে উচ্চতা মানে হাইট, হাইটের জন্য এইচ, তারপর হচ্ছে স্ল্যাশ টু। ঠিক আছে, ভাগ টু মানে স্ল্যাশ টু, আমাদের সি প্রোগ্রামে গুণের পরিবর্তে হচ্ছে স্টার আর হচ্ছে ভাগের পরিবর্তে স্ল্যাশ। তাহলে আমাদের এই জায়গায় ইনপুট হবে হচ্ছে বি আর এস। ঠিক আছে, তাহলে আমাদের ইনপুট হবে হচ্ছে বি এবং এইচ। ঠিক আছে, আশা করি বুঝছো এটা কিভাবে ইনপুট বি আর এইচ হয়েছে। দেখো আমাদের স্টেপ টু হয়েছে, এখন আমাদের স্টেপ থ্রি। তাহলে এখন আমরা লিখি স্টেপ থ্রি। এই স্টেপ থ্রির মধ্যে আমাদের এখন প্রশ্নের মধ্যে কি চাইছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমাদের এখন এই স্টেপ থ্রির মধ্যে আমাদের ইনপুট নেওয়ার পরে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর কাজ করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া, ক্ষেত্রফলের ইংরেজি কি এরিয়া। এখন আমাদের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সাধারণত ধরা হয়, সাধারণত যেটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা আর হাফ গুণ হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতাকে ভেঙে ভেঙে আমরা এইটা পাইছি, এইটা আমরা লিখে দিই। প্রথমত কি হবে বি, তারপরে স্টার, তারপরে এস, তারপরে স্ল্যাশ, তারপরে টু। ঠিক আছে, এখন আমাদের স্টেপ থ্রি হয়ে গেছে। এখন আমাদের স্টেপ ফোর। স্টেপ ফোর এর মধ্যে কি হবে, আমরা যে ইনপুটটা নিয়েছিলাম ওই ইনপুটের কাজ কিন্তু আমরা এই জায়গায় প্রসেসিং করছি। এই প্রসেসিং এ যে এই ভূমির সাথে উচ্চতা গুণ হয়ে তারপর 2 দিয়ে ভাগ করে কিন্তু আমাদের এরিয়াটা বের হবে। তাহলে আমাদের আউটপুট হবে এরিয়া, এই আমাদের আউটপুট এরিয়া। যখন আমাদের আউটপুট এরিয়া বের হয়ে গেছে তখন আমাদের কাজ শেষ। এই জায়গায় হবে স্টেপ ফাইভ। স্টেপ ফাইভ হবে এন্ড, এন্ড মানে শেষ। তাহলে আমাদের এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম। এখন আমরা অ্যালগোরিদম দেখে 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 আমরা ফ্লোচার্টটা লিখে ফেলবো। দেখো ফ্লোচার্টটা আমরা কি করব, এই অ্যালগোরিদম থেকে দেখে দেখে লিখবো। দেখো তাহলে প্রথমত কি ছিল আমাদের শুরু, শুরু করতে হবে। তাহলে ফ্লোচার্টটা আমাদের শুরুর জন্য ডিম্বাকৃতির চিহ্ন দিতে হবে, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে প্রবাহের প্রতীক, তারপরে ইনপুট, ইনপুটের জন্য আমাদের এই জায়গায় হবে সামান্তরিক, এই হচ্ছে সামান্তরিক, সামান্তরিকের ভিতরে হচ্ছে ইনপুট, এই ইনপুটের জন্য হবে আমাদের এই জায়গায় বি এবং এইচ। তারপর আবার প্রবাহের প্রতীক, এখন আমাদের এই জায়গায় হচ্ছে প্রক্রিয়াকরণ বা প্রসেসিং, এই জন্য আমাদের হয় আয়তক্ষেত্র, এই হচ্ছে আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রের ভিতরে হচ্ছে আমাদের সূত্রটা হবে এরিয়া সমান বি স্টার এইচ, তারপরে স্ল্যাশ টু, তারপরে হচ্ছে আমাদের আউটপুট। আউটপুটের জন্য দেখো কত সহজ, আমরা যে অ্যালগোরিদমটা করছি এই অ্যালগোরিদম থেকে দেখে দেখে ফ্লোচার্টটা করব। ঠিক আছে, তোমরা অ্যালগোরিদম পারলে ভাববা ফ্লোচার্ট পারো, কারণ অ্যালগোরিদম থেকে দেখে দেখে ফ্লোচার্টটা দেখা যায়। এখন আমাদের আউটপুট, আউটপুটের জন্য সামান্তরিক, কিন্তু তোমার জানতে হবে একটা বিষয়, জানতে হবে প্রতীকের ব্যবহার করে জানতে হবে যে ইনপুটের জন্য কোন ঘর, আউটপুটের জন্য কোন ঘর। তাহলে আউটপুটের জন্য আমাদের সামান্তরিক, এই আউটপুট এরিয়া। তারপর আমাদের কাজ শেষ, এই শেষের জন্য হচ্ছে ডিম্বাকৃতির চিহ্ন এন্ড। এখন আমি যেটা বলতেছিলাম যে তোমরা যদি অ্যালগোরিদম পারো তাহলে অ্যালগোরিদম থেকে তোমরা ফ্লোচার্ট দেখে দেখে লিখতে পারবা।